কিরে, আজকাল তো দেখছি কাজে তোর মন বসছে না। টাকা এত কম কেন? তুই কি এখন চুরি করতে পারছিস না, নাকি ইচ্ছে করে চুরি করছিস না? আমার দলে আসার আগেই তো তোকে বলে দিয়েছিলাম, প্রতিদিন চুরি করে আমাকে টাকা দিতে হবে। আসলে দাদা, তোমাকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। তুমি যদি অনুমতি দাও তাহলে সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বলে ফেল। অযথা সময় নষ্ট করা আমি পছন্দ করি না, সে তো জানিসই। তাই ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজাসুজি বলে ফেল, কি বলতে চাইছিস তুই। দাদা, আমি আর পারছি না। আমার মেয়েটা বড় হচ্ছে, সে যদি কখনো জানতে পারে যে তার বাবা চোর, বাবা চুরির সাথে লিপ্ত আছে, প্রতিদিন ডাকাতি করে, তাহলে সে খুব কষ্ট পাবে। দাদা, দাদা, আমি চাই সে সৎ মানুষ হিসেবে বড় হোক। তাই আমাকে ক্ষমা করে দাও দাদা। দাদা, আমি তোমার সাথে আর কাজটা করতে পারছি না। আমি 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 ডাকাতি জগৎ থেকে বিদায় নিতে চাই দাদা। বুঝো একটু। ও আচ্ছা, তাহলে তুই এখন এসব ছেড়ে দিতে চাস, এখন এসব ছেড়ে বিদায় নিতে চাস, তাই তো? আমাদের সকল গোপন কথা তুই জানিস, আমার সব গোপন তথ্য তোর কাছে আছে। আর ডাকাতির পরে কোথায় জিনিসপত্র লুকিয়ে রাখি সেটাও তুই জানিস। তুই চলে গেলে তো পুলিশকে সব বলে দিবি, তখন পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে। আমি তো তোকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না রে। এই চুরি ডাকাতির পথে প্রবেশ করা যায়, কিন্তু এই জগৎ থেকে কখনো বের হওয়া যায় না। না না দাদা, 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 তুমি ভুল বুঝছো। আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না। আমি কথা দিচ্ছি, কখনো কখনো এই আস্তানা সম্পর্কে কাউকে কিচ্ছু বলবো না। শুধু আমার একটাই অনুরোধ, আমি 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 এই কাজ আর জীবনেও করবো না। আমাকে আমাকে ছেড়ে দাও। আমি 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 শুধু আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করেই এ পথ, মানে এ পথ থেকে বেরিয়ে আসতে চাইছি। না 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 না, সেটা বললে তো হবে না। তুমি আমাকে বলবে যে তুমি পুলিশকে কিছু জানাবে না, আর আমি ছোট্ট বাচ্চার মতো সেগুলো মেনে বসে থাকবো। না, কখনোই না। তুই আমাদের এই জগৎ থেকে বিদায় নিতে চাইছিস, তাহলে ঠিক আছে, আমি তোকে এই জগৎ থেকে মুক্ত করে দিলাম। তোমাকে ধন্যবাদ, মানে আপনাকে ধন্যবাদ দাদা। কিভাবে যে আপনার শুক্রিয়া আদায় করব আমি কিছুই বুঝতে পারছি না। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি ঠিকই আপনাদের সাথে কাজ করে যেতাম, শুধু মেয়েটার কথা চিন্তা করেই তো, মানে এসব কাজ করতে পারলাম না। প্রশ্ন করবে তো? ঠিক আছে ঠিক আছে, আর এত শুক্রিয়া আদায় করতে হবে না। এই, কে আছিস? তাড়াতাড়ি আমার বন্দুকটা নিয়ে আয়। দাদা, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনি এসব কি বলছেন? বন্দুক কেন আনবে দাদা? দাদা, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? দয়া করুন দাদা, আমাকে মারবেন না। আমার ছোট মেয়ে আছে। আমি আমি মেয়ে ছাড়া পৃথিবীতে, আমার মেয়ে ছাড়া কেউ নেই, কেউ নেই পৃথিবীতে। হ্যাঁ। এই, তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধর। বেটা মরে গেলে ওর লাশটা নদীতে ফেলে দিয়ে আসবি, কেউ যেন লাশটা খুঁজে না পায়। খুব বেশি জেদ করছিল আমাদের এই জগৎ থেকে বিদায় হওয়ার জন্য। যা শঙ্কর, যা, তোকে চিরদিনের জন্য এই জগৎ থেকে মুক্তি দিয়ে দিলাম। গুড়িয়া, গুড়িয়া। বাবা, বাবা কোথায় তুমি? বাবা, তোমার কি হয়েছে? তোমার গায়ে এত রক্ত কেন? ওঠো না বাবা, ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো বাবা। তোমরা আমার বাবার সাথে কি করছো? আমার বাবা উঠছে না কেন? তুই চুপ কর, না হলে তোকেও তোর বাবার মতো মেরে ফেলবো। এমনিতেও তোর বাবা মরে গেছে, তোকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না, তাই তোকেও সরিয়ে ফেলাই ভালো হবে। দাদা, বাচ্চাটাকে মেরো না। বাচ্চাটার কি দোষ আছে? ও তো ছোট এক মেয়ে, ও তো কিছু বোঝেও না। ওকে তুমি মেরো না, ওকে ছেড়ে দাও। বাচ্চাদের মেরে ফেলা ঠিক নয়। তোর দেখছি এই মেয়েটার জন্য দরদ উতলে উঠছে। কি ব্যাপার, কি সমস্যা তোর? কোনো সমস্যা নয় দাদা, কিন্তু ছোট মেয়েটাকে মেরো না। আমার বউ শুধু সন্তানের জন্য পাগল হয়ে গেছে। আজ কত বছর আমাদের কোনো সন্তান নেই, তাই আমি চাই না কোনো শিশুকে হত্যা করতে। তো আমি এখন কি করব সেটা বল। একে মেরে ফেলা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই।
তোমার কিছু করা লাগবে না দাদা, তুমি এই মেয়েটাকে আমায় দিয়ে দাও। এই মেয়েটাকে পেলে আমার বউ সুস্থ হয়ে যাবে। আমি এই মেয়েটাকে পড়াবো, সকল দায়িত্ব আমি পালন করব। ওকে আমি বড় করব। আর তুমি কোনো চিন্তা করো না, ও কাউকে কিছু বলবে না। ও আমার কাছেই থাকবে, আর আমার কাছে থাকা পর্যন্ত ও কাউকে কিচ্ছু বলতে পারবে না। আমি ওকে ঠিক মতো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখছি। তুই তো অবিশ্বাসযোগ্য নোস মঙ্গল, কিন্তু আমি তো কোনো প্রমাণ ছেড়ে দিতে পারি না। এই মেয়ে যদি কখনো পুলিশের কাছে সব বলে দেয়, তাহলে সবাই ফেঁসে যাব। না না দাদা, আমি আপনাকে কথা দিচ্ছি, ও কখনো কাউকে কিছু বলবে না। পুলিশ তো দূরের কথা, আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, শুধু আমার উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, ঠিক আছে, তুই মেয়েটাকে নিয়ে যেতে পারিস। কিন্তু মনে রাখিস, যদি কোনো দিনও আমার তথ্য ফাঁস হয়, তাহলে তোকে আর তোর পুরো পরিবারকে আমি নিমেষেই শেষ করে দেব। সমস্যা নেই দাদা, আমার সব কিছু মনে থাকবে, কখনো কাউকে কিচ্ছু বলবে না। আপনি চিন্তামুক্ত থাকুন, আর আমি তো আপনার সাথে আছি, কখনো কিচ্ছু হবে না। ঠিক আছে, জানিয়ে যা মেয়েটাকে। আর এই মেয়েটাকে কখনো এখানে আনবি না। আমি যেন কখনো এই আস্তানায় এই মেয়েটাকে আর দেখতে না পাই। যদি এই মেয়েকে কখনো আমার এই আস্তানায় দেখতে পাই, সেই দিনই এই মেয়েকে আমি খুন করব। এই কথাটা যেন তোর মনে থাকে। সীতা, ও সীতা, এই কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ গো, এই তো আসছি। তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি কত চিন্তা করছিলাম। তোমাকে আমি কতবার বলেছি আমাকে না বলে কোথাও যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনতেই চাও না। আচ্ছা ঠিক আছে বাবা, এইসব কথা রাখো। এই দেখো কাকে নিয়ে এসেছি। উমা, এটা কে গো? এই মিষ্টি মেয়েটা কার গো? এটা আমার দূর সম্পর্কের ভাতিজি গুড়িয়া। কিছুদিন আগে তার বাবা মা দুর্ঘটনায় হঠাৎ করে মারা যায়। এই দুনিয়াতে তার কেউ নেই, তাই আমি ভেবেছি ওকে আমি নিয়ে আসব। তুমিও তো কতদিন ধরে সন্তানের আশায় বসে আছো, তাই ভাবলাম ওকে যদি নিয়ে আসি, তাহলে তোমার এই অপূর্ণ জায়গাটা পূরণ হবে। ওকে আমরা এখন থেকে পড়াবো। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে ও এখন থেকে আমার মেয়ে? আয় মা, আমার কাছে আয়, তোকে একটু জড়িয়ে ধরি। কখনো তুই মনে করবি না তোর মা বাবা নেই। এখন থেকে আমরাই তোর মা বাবা। এখন থেকে তুই আমার মেয়ে। কিরে মা, তুই কান্না করছিস কেন? বাবা মার জন্য খুব কান্না পাচ্ছে তাই না? মারে, কপালে যা লেখা আছে তাই হবে। কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না রে মা। তুই এখন থেকে আমার কাছেই থাকবি, আমাকে মা বলবি। আর কান্না করিস না, আর কান্না করিস না মা। তোর কান্না যে আমি দেখতে পারছি না রে। তুমি তুমি সত্যি আমার মা হবে? বাবা মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি আর সেই সব সহ্য করতে পারছি না। গুড়িয়া, তুই আর কাঁদিস না, যা হয়েছে সব ভুলে যাও। এখন থেকে আমরাই তো সব। আগের কথা কিছু মনে রাখিস না মা, আর তুই তো সব কিছুই জানিস তাই না? তাই এখন আগের কথা ভেবে মন খারাপ করিস না। হ্যাঁ মা, তোর বাবা মা মরে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি। তুই আর কান্না করিস না, আমরা তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। এক প্লেট ডাল ভাত পাওয়া যাবে? এই বৃষ্টিতে আটকা পড়ে গেছি, প্রচুর খিদেও পেয়েছে। একটু তাড়াতাড়ি করে গরম গরম ডাল ভাত দিয়ে যান না। হ্যাঁ, হবে না কেন? এই তো গরম গরম রান্না করছি। আপনি বসুন, আমি দিয়ে যাচ্ছি। তা শুধু ডাল ভাতই খাবেন নাকি আর অন্য কিছু দেব? না না, আর কিছু লাগবে না, শুধু ডাল ভাতই দিন, বড় খিদে পেয়েছে। কাকা বাবু, এই নিন জল। মা একটু পরেই খাবার নিয়ে আসবে, ততক্ষণ একটু অপেক্ষা করুন। ও আচ্ছা, তা তোমার নাম কি মেয়ে? তুমি দেখতে ভারী মিষ্টি, তুমি কি এখানেই থাকো? আমার নাম গড়িয়া। হ্যাঁ, আমি এখানেই থাকি। এটাই আমাদের হোটেল। ওগো, কই গেলে গো? এই তো তোমার সব জিনিসপত্র নিয়ে এসেছি, সাথে কিছু সবজিও নিয়ে এসেছি গো। দেখো, দেখে যাও দেখে যাও ঠিক আছে কিনা। এই লোকটাকে মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। এই সেরেছে, এটা তো পুলিশ ইন্সপেক্টর। এই আগের বার চুরি করতে গিয়ে আমাকে মোটে ধরেই ফেলেছিল। এই এখন কি হবে?
এটা এটাই চোরটা না? হ্যাঁ, আমার সন্দেহই তাহলে ঠিক। ওকে এখন যে করেই হোক ধরতে হবে। এখন আমি কি করি? আমাকে এখন যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। মঙ্গল, পালানোর চেষ্টা করবে না। তুমি আমার হাতে ধরা পড়ে গেছো। আমি তোমাকে চিনে ফেলেছি। আমার সন্দেহই তাহলে ঠিক। তুমি এইখানে লুকিয়ে আছো। তুমি সেই ভৈরন চোর দলের সদস্য, তাই না? খবরদার, আর এক পাও আগাবে না। এখানে এসব কি হচ্ছে? আপনি কে? আর পিস্তল বের করে আমার স্বামীকে ধরেছেন কেন? তোমার স্বামী এখন গ্রেপ্তার আমার হাতে। তোমার স্বামীকে পালাতে মানা করো। সে অনেক অপরাধ করেছে। আমাকে ক্ষমা করে দিন বাবু। ওনাকে কিছু করবেন না পুলিশ কাকু, ওনার কোনো দোষ নেই। উনি খুব ভালো মানুষ, ওনাকে ছেড়ে দিন পুলিশ কাকু। সরে যাও আমার সামনে থেকে, মেয়ে। তুমি জানো না একে? এ অনেক বড় ডাকাত দলের সদস্য। আমি সব জানি পুলিশ কাকু, আপনি ওনাকে ধরে নিয়ে যাবেন না। উনি আমাকে বাঁচিয়েছে, কিন্তু উনি আমার বাবাকে বাঁচাতে পারেননি। ডাকাত দলের সদস্যরা আমার বাবাকে মেরে ফেলে। আমাকেও মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু উনি সেখান থেকে আমাকে রক্ষা করেছেন। হে কপাল, আমি কি শুনছি? তুমি এসব কি কাজ করতে? আর আমি এসব কখনো জানতেও পারিনি। আমার চোখের আড়ালে তুমি এইসব করতে? আমাদের তো একটা খাবারের হোটেল ছিল, তাতেই আমাদের চলে যেত। তাহলে কেন তুমি সেই চোর ডাকাত দলের সদস্য হলে? আমার বাবার নাম শঙ্কর, ওই ডাকাত দলের সদস্যদের সাথে কাজ করত। যখন আমার বাবা ওসব কাজ ছেড়ে চলে যেতে চেয়েছিল, তখন তারা আমার বাবাকে গুলি করে হত্যা করে এবং এবং আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। তখন মঙ্গল কাকা আমাকে বাঁচিয়েছেন। বিশ্বাস করুন স্যার, আমি কোনো চুরি করিনি। আমাকে জোর করে বাধ্য করে করা হয়েছিল। আমি গুড়িয়াকে সেদিন নিয়ে আসার পর থেকে আমি এই পথ থেকে সরে যাবার অনেক চেষ্টা করেছি। এই হোটেলেই কাজ করতাম, একজন সৎ মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কি? তুমি সবকিছু স্বীকার করো, তাহলে আমি ওই ডাকাত দলের সদস্যকে ধরতে পারবো। কিন্তু যখনই আমি এই পথ থেকে বেরিয়ে আসতে চাই, ততবারই ওই ভৈরন আমাকে ভয় দেখায়, হুমকি দেয়। হুমকি দিয়ে আমাকে বাধ্য করে কাজ করার জন্য। যদি আমি তার হয়ে কাজ না করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেলবে বলেছে। আমি জানতাম তুমি ছোট মাছ, আর বড় মাছ ওই ভৈরন। ওই ভৈরনকে যেভাবেই হোক ধরতেই হবে। আর ওকে ধরবার জন্য তুমি আমাকে সাহায্য করবে। শুধু উনি নয় পুলিশ কাকু, আমিও আপনাকে সাহায্য করব। আমার চোখের সামনে আমার বাবাকে উনি গুলি করে মেরেছে। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। আমিও আপনাকে সাহায্য করব পুলিশ কাকু, আমাকেও আপনি সাথে রাখুন। গুড়িয়া, তুমি অনেক সাহসী আর বুদ্ধিমতী মেয়ে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ পুলিশ কাকু, আমার বাবাকে যেদিন ওরা মেরেছিল, তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম ওনাকে আমি নিজে যে করেই হোক শাস্তি দেব। আমার বাবাকে মারার প্রতিশোধ আমি নেবই। আজকে সেই সুযোগ এসেছে, আর আমি কিছুতেই তা হাতছাড়া করব না। আমি চাই ওই ভৈরনের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। আরে ভৈরন দাদা, তোমার জন্য আজ একটা খুশির সংবাদ আছে। অনেক বড় একটা চুরির তথ্য আছে। সেই জায়গায় অনেক টাকার মাল আছে। সেই জায়গায় গিয়ে যদি আমরা চুরি করতে পারি, তাহলে একদম মালামাল হয়ে যাব। তাহলে হয়তো এই মাসে আমাদের আর চুরি করাই লাগবে না। হ্যাঁ, কি বলছিস? সত্যি নাকি? কত টাকার মাল হবে? আরে দাদা, সে তো মনে হয় লক্ষ লক্ষ টাকার হবে। কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। কেউ জেনে যাওয়ার আগে তাড়াতাড়ি আমাদের চুরি করতে হবে। হ্যাঁ, সেটা তো করবই। এখন বল কোথায় সেই জায়গা? আমরা সবাই মিলে একসাথে যাব। ঠিক আছে দাদা, চলো আমার সাথে। আমাদের সাথে আরেকজন থাকবে। সেই চোর আমাকে এই চুরির সন্ধান দিয়েছে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঠিক আছে, চল চল।
ওই তো দাদা, ওই তো দাদা এসে পড়েছে, তাড়াতাড়ি চলো। একে তো দেখে আমার মোটু সুবিধের মনে হচ্ছে না, কেন জানি না কেমন চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি, আর তোমার নাম কি? তোমাকে এত চেনা চেনা লাগছে কেন? আমাকে চিনে আপনার লাভ নেই, আপনার তো টাকা চিনলেই হচ্ছে, তাই না? চলুন আমার সাথে, সেই মাল দেখাই। ঠিক আছে, চলুন। কে আপনি? আমাদের কোথায় নিয়ে এলেন? এখানে তো খুব অন্ধকার, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাবে, দেখা যাবে, আলো জ্বালালেই দেখা যাবে, একটু অপেক্ষা করুন। কি কি এখানে এতগুলো পুলিশ কি করে এলো? তার মানে সবকিছুই একটা পরিকল্পনা ছিল। আর তুমি তুমি কে? আমি এই শহরের নতুন ইন্সপেক্টর। ইউ আর আন্ডার অ্যারেস্ট ভৈরন, তোমাকে গ্রেপ্তার করা হলো। না না না, এটা কিছুতেই হতে পারে না। তার মানে মঙ্গল, মঙ্গল, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমি যদি পুলিশের হাতেও ধরা পড়ে যাই, আমি বের হয়ে তোকে শেষ করে দেব। তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলি, বিশ্বাসঘাতক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মঙ্গল। তুমি সাহায্য না করলে ওই শয়তানটাকে আমরা কখনোই ধরতে পারতাম না। 5 বছর ধরে ওকে ধরার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ও নানানভাবে আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেছে। এবার তোমার জন্য তাকে ধরতে পেরেছি। স্যার, আপনাকে আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই। উল্টো উল্টো আমারই আপনাকে ধন্যবাদ দেওয়ার দরকার। আপনি না থাকলে ওই নরক থেকে আমি কিছুতে বের হতে পারতাম না, আর আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। মঙ্গল, আমি তোমার শাস্তি কমিয়ে দেব, চিন্তা করো না। কিন্তু তুমি সব সময় এমনই সৎ মানুষ থেকো, আর কখনো ওই অন্যায় পথে যেও না। না না স্যার, যতদিন জীবন আছে আর কখনো অন্যের পথে পা বাড়াবো না। আমি শুধুমাত্র আমার স্ত্রী সীতা আর গুড়িয়ার জন্যই ভালো হয়েছি। আমার জীবনে এখন ওরাই সব। আমি চাই তোমরা এমন সারা জীবনই সুখে থাকো, কিন্তু গুড়িয়াকে তো আমাদের হাতে তোমাদের তুলে দিতে হবে। স্যার, গুড়িয়াকে নিয়ে যাবেন না। গুড়িয়াকে আমি অনেক ভালোবাসি। আমার কোনো সন্তান নেই, ওই আমার একমাত্র সন্তান, আমার ছোট্ট গুড়িয়া। তোকে আমি তোর মায়ের মতো করে বড় করবো রে। না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে তুমি আমার মা। পুলিশ কাকু, আমি কোথাও যেতে চাই না। আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার এক বাবা মাকে আমি হারিয়েছি, আর এক বাবা মাকে হারাতে চাই না। ঠিক আছে গুড়িয়া, আমি তাহলে এখন গেলাম। কাকা, আপনারা কি খাবার খেতে চান? কিছু অর্ডার করবেন? হ্যাঁ মেয়ে, আমাদের জন্য 2 প্লেট মাটার নিয়ে আসো তো, মানে মাটন মাটন। তুমি তো এই যে হোটেলের কাজের পাশাপাশি এখানে বসে তোমার হোমওয়ার্কও পড়ছো বাবা। কি মেয়ে বাবা। হ্যাঁ কাকা, আমি এখন স্কুলে পড়াশোনা করি, হোমওয়ার্ক এখানে করি, আর পাশাপাশি হোটেলের কাজে সাহায্য করি। এই নিন স্যার আপনার খাবার। খুব মজার হয়েছে দিদিভাই, তোমার রান্না সব সময় ভালো লাগে। এর প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? ওই মেয়েটা কি ওই বুদ্ধিমতী একটা মেয়ে, পড়াশোনার পাশাপাশি আবার এখানে কাজও করছে, ওটা কি আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে, আমার চোখের মণি, আমার একমাত্র সম্পদ, আমার গুড়িয়া। শুধু তোমার বললে তো হবে না, বলতে হবে আমাদের মেয়ে। ও তো শুধু তোমার মেয়ে না, আমারও মেয়ে। কি রে মা, কিছু হয়েছে? এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? তোর মন খারাপ নাকি? বল আমাকে মা। কিছু না বাবা, হঠাৎ মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? সেই বৃষ্টি মেঘলা দিনের কথা, যেদিন অজয় কাকু আমাদের হোটেলে এসেছিলেন। সেদিন যদি উনি না আসতেন, তাহলে হয়তো এত কিছু হতোই না। কি বলেছিস রে মা? উনি যদি সেদিন না আসতো, তাহলে আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না। কারণ ওই শয়তানের হাত থেকে আমরা কখনো রক্ষাই পেতাম না। একমাত্র উনি আমাদের দেবদূতের মতো রক্ষা করেছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। হ্যাঁ বাবা,
উনি না থাকলে আমাদের সাথে যে কি হতো, হয়তো হয়তো আমার বাবার মতো তোমাকেও মেরে ফেলতো। হ্যাঁ রে মা, সেই জন্যই তো আমি কিছু বলতে পারছিলাম না। ওই শয়তানের প্রতিটা কথা আমার শুনতে হতো। তোর বাবা তোর জন্য ভালো সৎ পথে আসতে চেয়েছিল, কিন্তু ওই শয়তানটা তাকে মেরে ফেলেছে। কিন্তু দেখ, আমি ওই শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন সৎ পথে আছি। আরে কই গো তোমরা, তাড়াতাড়ি এসো, বাইরে খুব বাতাস দিয়েছে, গরম গরম খাবার রান্না করছি, ঠান্ডা হয়ে যাবে তো। তাড়াতাড়ি এসো, খেয়ে যাও। এই দেখ, তোর মার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি চল, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাবা, চলো, আমারও খুব খিদে পেয়েছে, আজ খুব মজা করে খাবো। বন্ধুরা, এমনই মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।